আসসালামু আলাইকুম। তো এই যে এখন আমরা আসি ফ্যাক্টর অ্যানালাইসিস আর দিয়ে আমরা করব। যে কাজটা এক্সপ্রেসলি করা হয়েছিল এটা আর দিয়ে করব। তো আমাদের এর জন্য আমাদের কার সেলস ডট সিএসভি নামে একটা ফাইল লাগবে, স্যাম্পল ডাটা লাগবে। তো এইটা কোথায় পাবো? এটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, অথবা আমি এখানে যেখানে কোড রাখতেছি গিটহাবের মধ্যে, তো এইখানেও দেওয়া আছে। তো এই যে 401 নামে ফোল্ডারের মধ্যে ঢুকলে এটা পাওয়া যাবে, এই যে কার সেলস ডট সিএসভি। তো আমি সবগুলা কোড এখানে অ্যাড করে যাচ্ছি একের পর এক। এখান থেকে ভিডিও লিংক বা সবগুলো পাওয়া যাবে, সমস্যা নেই। এখন আসছে আর স্টুডিওতে আমাদের প্রথমত পিএসওয়াইসিএইচ অর্থাৎ সাইকোলজিক্যাল একটা প্যাকেজ এটা। আমি একটা প্রসিডিওর ফর সাইকোলজিক্যাল সাইকোমেট্রিক অ্যান্ড পার্সোনালিটি রিসার্চ, এই প্যাকেজটা এটাকে প্রথমত আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। এটা আমাদের ইএফ এবং ফ্যাক্টর অ্যানালাইসিসে ইউজ হয়। আমি ইনস্টল করে নিচ্ছি, এরপর লাইব্রেরি হিসেবে ইউজ করে নিলাম। এরপর রিড ডট সিএসভি এটা আমি রান করবো। নাম কি ছিল? কার সেলস ডট সিএসভি নাম। যদি রান করি আমাকে ইরর দিচ্ছে। ইরর কেন দিল? আমার এখানে বলতেছে ইরর ইন ফাইল ক্যান নট ওপেন দ্য কানেকশন, যেখানে কানেকশন খুঁজে পাচ্ছে না। তাহলে তো কিছু একটা সমস্যা আছে। আমি যদি ফাইলসে ক্লিক করি আমি দেখব যে আমার প্রবলেম থ্রি, এটা প্রবলেম থ্রি এবং এই কার সেলস ডট সিএসভি সেম জায়গায় আছে। আচ্ছা, এটা এটা সমস্যা না। আমি যদি এখান থেকে ওপেন করি আমি দেখতেছি আর প্রজেক্ট আমি ওপেন করছিলাম। আর প্রজেক্ট আমি শুরুতে ক্রিয়েট করেছিলাম। কিভাবে ক্রিয়েট করে? একদম শুরুতে ফাইলস, নিউ প্রজেক্ট, এখান থেকে আমি একটা প্রজেক্ট তৈরি করেছিলাম। দেখুন সেই প্রজেক্টটা এখানে আছে। এখন এইখান থেকে আমার 401 নামের ফাইলের মধ্যে এইটা আছে কারসেল ডট সিএসভি। আমি এটা কি করব? আমি এটাকে বের করে আনে এই জায়গায় রাখবো। এটা যেখানে আছে এইখানে কারসেলস। এরপরে যদি আমি এটা রান করি আমার রান হয়ে যাচ্ছে কারসেলস। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমি ফাইলের পাথ খুঁজে পাচ্ছি কিনা, এটা এই বিষয়টা ইম্পর্টেন্ট, তাছাড়া কিন্তু হবে না এটা। তাহলে আমি কি বলেছি আরেকবার রিপিট করি। আমি সবার প্রথমে ফাইল থেকে নিউ প্রজেক্ট একটা ক্রিয়েট করেছি, একটা ফোল্ডারে আমি ক্রিয়েট করেছিলাম। সেম ফোল্ডারে আমার এইটাকে কারসেলস রাখতে হবে। তাহলে আমি যে এখানে রাখিনি, যে 401-এর মধ্যে রাখলাম, তাহলে কি প্রবলেম? না, প্রবলেম না। সেখান থেকে একটু কারেকশন, যে আমার এই যে এখানে আর প্রজেক্টটা আছে, তো এইখান থেকে আমি 401-এর মধ্যে রাখবো। তাহলে কি এখানে 401 এটা। অথবা এই গেল কথা। অথবা আমি আমি কি কাজ করতে পারি? আমি এই লাইনটাকে কমেন্ট করে রাখি যে এইটা একটু প্যারাদায়ক। তাহলে ভালোভাবে করার সুবিধা কি? আমি জাস্ট এত প্যারা নিতে চাই না। তাহলে কি করব? আমার এখানে এই যে ইম্পোর্ট একটা অপশন আছে, এই ইম্পোর্টে ক্লিক করব। কি আমি ইম্পোর্ট করব? ফ্রম টেক্সট। ফ্রম টেক্সট রিডার নাকি বেজ এটা? আচ্ছা, এটা সমস্যা, আমি টেক্সটে ক্লিক করলাম। করে আমি যেই জায়গায় ডাউনলোড করেছি বা যেই জায়গায় ফাইলটা আছে সেম জায়গায় আমি এটা যাব। আমার আমার ক্ষেত্রে এটা এই জায়গায় আছে কারসেলস। আমি এটা সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম। এই যে নাম কি দিব? কারসেলস ইনকোডিং অটোমেটিক। হ্যাঁ, আমার এটা ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক আছে এটা আমার। রো নেম অটোমেটিক সেপারেটেড বাই কমা, কোড কি আছে? ডাবল কোড। আচ্ছা, যা আছে তাকে এটা সমস্যা না, আমার এটা নিচ্ছে। ইম্পোর্ট করলাম। এই যে আমার এই যে রিড সিএসভি, এই যে এটা বিষয়টা আছে, এটাকে আমি কপি করব। কপি করে এখানে
আগেই বলে দিচ্ছি, এই জিনিসটা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ঠিকঠাক মতো করতে না পারলে হবে না। ভেরিয়েবল নামটা কি দিচ্ছি, কার্ড ডেটা, এটা আমি এটা অথবা এটা। তাহলে আমার যেহেতু এটা দিয়ে হচ্ছে, তাহলে আমি এটা আমি রেখে দিলাম। তা আমি জাস্ট ভালো করে বলে রাখলাম যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি হেড চেক করি, হেড বলতে আমার 6টা দেখাবে, শুরুর দিকে 6টা। এরপর কোরিলেশন ম্যাট্রিক্স আমরা সিওআর দিয়ে পাবো ইজিলি। এরপর আইগেন ভ্যালু আমরা কি পাবো, আইগেন ম্যাট্রিক, এখানে সিমেট্রিক কিনা, হ্যাঁ হ্যাঁ এটা সিমেট্রিক। আইগেন ভ্যালু ই ডট ভ্যালু, আমি যদি ইভি থেকে আমি যদি দেখি নেমস, ফার্স্ট প্রবলেমে আমরা দেখছিলাম নেমস বিষয়টা, ইভি এর কাছে ভ্যালুস আছে আর ভেক্টর আছে, বা আমরা ইভি লিখলেও আমরা কি কি দেখতে পাবো, এখানে ভ্যালুস দেখতে পারবো আর একটা হলো ভেক্টর দেখতে পাবো। তা আমাদের লাগবে হলো ভ্যালুগুলো, তাহলে ডলার সাইন দিয়ে ভ্যালুগুলো আমরা নিয়ে নিলাম ই ডট ভ্যালু নামে। ওখান থেকে আমরা কিউমুলেটিভ সাম করতে পারি। তো কিউমুলেটিভ সাম বিষয়টা কি, আমি যদি এইটুকু শুধুমাত্র রান করে দেখি যে আমাদের এই যে কিউমুলেটিভ ভাবে সবগুলা সাম হয়ে গেছে। আর যদি কিউমুলেটিভ সামকে আমরা টোটাল সাম দ্বারা ভাগ করে দেই, মানে টোটাল ভ্যালুগুলো ভাগ করে দিই, গুণে 100 করে দেই, তাহলে আমরা ভ্যারিয়েন্সের পার্সেন্টেজ পাবো। অর্থাৎ প্রথমটা নিয়ে আমাদের 59.93% হবে, তারপর তাহলে 76, ওই যে আমরা স্ক্রিপ্ট প্লটে দেখছিলাম এখানে, আচ্ছা স্ক্রিপ্ট প্লট না, এইখানে দেখছিলাম এই যে কিউমুলেটিভ এই অংশটা 59 মানে 60, 76, 87, ওইটা এখানে আসতেছে। এরপর আমরা কেএমও দেখতে চাই, তাহলে আমাদের কোরিলেশন ম্যাট্রিক্সটা দিতে হবে। কি নাম ছিল, কোরিলেশন ম্যাট্রিক্স এটা। তাহলে আমরা কোথায় গেল, এই যে এখানে যদি রান করি, তাহলে কেএমওর মান আমার আছে 0.83, তো এটা অনেক হাই। এরপর বার্টলেট টেস্টে আমাদের কোরিলেশনের আচ্ছা কোরিলেশন কার্ড ডাটা, এখানে আমরা ক্যালকুলেশন তো করলামই, কোরিলেশন ম্যাট্রিক্স, ওকে আমি এটাই দিয়ে দেই এখানে। আর এখানে নাম্বার অফ রো কিন্তু কার্ড ডেটার মোটটাই দিতে হবে, যত কয়টা রো আছে এটাকে আমাকে ওখান থেকে ক্যালকুলেট করে দেখতেছে। আচ্ছা নাম্বার অফ রোটা আমি চেক করি, তো কত জানি ছিল, 152টা, বাট অ্যাকচুয়ালি এসপিএসএস এর মেবি বেশি ছিল, 159টা ছিল। আচ্ছা যাই হোক, এখানে সমস্যা নেই, যে কোনো একটা হলেই হলো। তাহলে আমরা কাই স্কোয়ার পাচ্ছি ভ্যালু এত, পি ভ্যালু পাচ্ছি এই যে কত 1.12 ইন্টু 10⁻³ মানে অলমোস্ট জিরো, তার মানে এটা কি সিগনিফিকেন্ট। স্ক্রিপ্ট প্লটটা করে দেখি, স্ক্রিপ্ট প্লটে আমরা 1 থেকে কত পর্যন্ত নিব, যতগুলো আমাদের আইগেন ভ্যালু আছে তত পর্যন্ত। এটা সিকোয়েন্স, যদি শুধুমাত্র এইটুকু রান করি তাহলে এটা বোঝার কথা, কোথায় যে 1 থেকে 10 পর্যন্ত 10টা যেহেতু আছে, 10টা ভেরিয়েবল। আর ওয়াই কি নিব, আমরা আইগেনের ভ্যালুগুলা নিব, টাইপ নিব ও, এটা আশা করি আর বলা লাগবে না, টাইপ মানে এই যে এটা প্লটের টাইপ, আমরা এল থেকে লাইন প্লট, ওতে আমাদের এই যে এইরকম প্লটটা আমি যেখানে পি নিতাম, পি দিয়ে হবে, শুধু পয়েন্ট, বি থেকে হলে সম্ভবত বোথ, হ্যাঁ বোথ, ওই নেই এখানে। এই স্ক্রিপ্ট প্লট আমরা পাচ্ছি, মেইনে আমাদের স্ক্রিপ্ট প্লট, এক্সেল লেভেল, ওয়াই লেভেল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা আমরা নিব, স্ক্রিপ্ট প্লট একটা, আরেকটা কি আমাদের এই যে কিউমুলেটিভ ভ্যালুগুলো থেকে, যে আমরা তিনটা পর্যন্ত নিলে 87% পর্যন্ত আমাদের ভ্যারিয়েন্স এক্সপ্লেন করতেছে। আমরা এখান থেকে
নিচ্ছি যে নাম্বার অফ ফ্যাক্টর এখানে কটা, 3টা নিব। ওকে, এরপরে আমাদের ফ্যাক্ট অ্যানাল এই ফাংশনটা আমাদেরকে নিতে হবে। এখানে এক্স হলো কার্ড ডাটা, এক্স হিসেবে দিতে হবে, আর ফ্যাক্টর এখানে নাম্বার অফ ফ্যাক্টর, এবং রোটেশন কি ভ্যারিম্যাক্স, ওই এসপিএসএস আমরা ভ্যারিম্যাক্স নিয়েছিলাম। এইবারে আমরা পেয়ে গেছি যে ফ্যাক্টর, ফ্যাক্টর লোডিং সব কিছু আমরা এখানে পেয়ে গেছি। এই নেগেটিভ ভ্যালুগুলোকে স্কিপ করছে আর কি। আর এখানে আমরা প্রিন্ট করি, ও এটা 3 ডিজিট পর্যন্ত প্রিন্ট করছে আর কি। এইটা, এইটাকে 3 ডিজিট পর্যন্ত প্রিন্ট করছে। আর আমরা যদি লোডিং গুলো শুধু চাই তাহলে ডলার সাইন দিয়ে লোডিং নিব, তাহলেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এক্সপ্লেন তো আগেরটাতে হয়ে গেছিল, আর নয়তো স্যারের এটা দেখলে আর ক্লিয়ার হয়ে যাবে।